হ্যালো এভরিওয়ান। সো দিওয়ালির ছুটিতে চলে এসেছিলাম কেরালা ভ্রমণে। আমরা গেছিলাম গাড়ি করে হায়দ্রাবাদ থেকে কেরালাতে। আপনারাও আসতে পারেন ট্রেনে, বাসে এবং ফ্লাইটে, কোচিতেও নেমে কেরালা আসা যায়। আমরা তো গেছিলাম হায়দ্রাবাদ থেকে গাড়ি করে। বিষয়টা বেশ রোমাঞ্চকর। আমরা রাত্রেবেলা স্টার্ট করেছিলাম আমাদের জার্নি এবং হায়দ্রাবাদ থেকে ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর থেকে তামিলনাড়ু, তামিলনাড়ুর মধ্যে কোয়েম্বাটুর থেকে আন্নামালাই ন্যাশনাল রিজার্ভ থেকে আমরা ঢুকে গেছিলাম মুন্নারে। এই হচ্ছে মুন্নার মার্কেট। খুবই নিট অ্যান্ড ক্লিন। শহরটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং শহরের মধ্যে স্পাইসেস এর অনেক দোকান, হ্যান্ডমেড চকলেটস এর অনেক রকম দোকান আপনারা পাবেন। মুন্নারের মধ্যে অনেক সুন্দর সুন্দর হোটেলও আছে, বাজেট ফ্রেন্ডলি হোটেলও আছে, আবার সেই রকম কস্টলি হোটেলও আছে। তবে জানেন তো, শহরটা কিন্তু খুব সেফ। এক কথায় বলতে গেলে শহরের মধ্যে এসে সেই মানে পলিউশন ফ্রি যেটাকে বলি, এনভায়রনমেন্টটা এতটাই গ্রিনারি, এতটাই সুন্দর, মনোরম দৃশ্য। এই যে আপনাদের সামনে চা বাগান, এত সুন্দর লাগছে, আর কি বলবো। সুন্দর মনোরম দৃশ্য, একেই বলে যে গডস ওন কান্ট্রি, তাই না? আমরা চলে এসেছি মুন্নারে, যেটা আগেও আমি বলেছি, এবং এত সুন্দর সারি সারিতে চা বাগান দেখতে পাচ্ছি। কোথায় দেখতে পাওয়া যায়? শহরের এত শোরগোলের মধ্যে সত্যি খুব কষ্ট হয়, কিন্তু এই যে 2-3টে দিন আমরা যদি সময় পাই, এখানে আসি, এসে এই যে এরকম করে দিলে যে এত সুন্দর একটা শান্তি লাগে, সেটা আমার মনে সত্যি এখানেই পাওয়া যায়। এত সুন্দর লাগছে না, আমার তোমার কাছে যেতে ইচ্ছা করছে না। আকাশটা দেখাও, আকাশটা কত সুন্দর, তার নিচে আমরা, সত্যি ভগবানের কত সুন্দর সৃষ্টি। এলাম এরভিকুলাম ন্যাশনাল পার্ক। কি পাওয়া যায়, কি দেখা যায়, চলুন না দেখি কি দেখা যায়। আপনাদের সাথেই দেখাবো আর দেখবো, একসাথে উপলব্ধি করা যাক, একসাথে এনজয় করা যাক। তবে এটা জাস্ট দেখালাম, দেখছেন কিভাবে মেঘ কেটে কেটে পাহাড়ের মধ্যে যাচ্ছে। ওরে বাবা, কালকে রাত্রেবেলা যখন আসছিলাম, সে আরেক অনুভূতি, সেই অনুভূতি একদিন বলবো, নিশ্চয়ই বলবো। তবে এখন আমাদের টার্গেট হচ্ছে এরাভিকুলাম ন্যাশনাল পার্কের ভিতরে ঢুকে আপনাদেরকে দেখানো কি কি পাওয়া যায় এবং টিকিটের দাম কত, সমস্ত কিছু আমি বলবো, একটু ধৈর্য ধরুন। টিকিটের প্রাইস ইন্ডিয়ান অ্যাডাল্টের জন্য 200 টাকা, চিলড্রেন্সের জন্য 150 টাকা, ফরেনার্স জন্য 500 টাকা, স্টিল ক্যামেরা যদি নিই 50 টাকা, ভিডিও ক্যামেরার জন্য 350 টাকা। এরভিকুলাম ন্যাশনাল পার্ক ইউজার নেম, এটা এখানে ওয়াইফাইও আছে। ওয়াইফাইয়ের ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি কেউ ইউজ করতে চায়, কারণ এখানে টিকিট আমরা দাঁড়িয়ে আছি টিকিটিংয়ের জন্য। টিকিটিংয়ের লাগে, তো আমার মনে হয় তোমার ইন্টারনেট যদি না থাকে, তুমি দয়া করে এই ইউজার নেম আর পাসওয়ার্ডটা তাড়াতাড়ি করে ওয়াইফাইটা ইউজ করে নাও, তাহলে তোমার সুবিধা হবে। 97 square kilometer area, आपका not allowed. Reserve forest area पूरा, the mountain के पीछे से. पीछे and मुझे आपका not allowed. Reserve forest. प्राणी पूरा, everything is there only. That areas drone shoot, the live recording, we are experiencing. Drone shoot, live recording. हमारा team shooting only 10 minutes. अभी देखा ना देखा. Unlimited tickets per day, 500 tickets. अच्छा বললেন যে 10% এরিয়াই এরাভিকুলাম ন্যাশনাল পার্কে, দাঁড়িয়ে যেটা সবাই নর্মাল দর্শকরা দেখতে পাবে। হ্যাঁ, বাকি 90% অ্যাক্সেসিবল নয়, সেটা হচ্ছে রিজার্ভ ফরেস্ট, সেখানে কাউকে যেতে দেয় না। আর এখানে নীলগিরি থার, এই একটা ধরনের ছাগল, এক প্রজাতির ছাগল, এই নীলগিরি থার, সেটা শুধু এখানেই পাওয়া যায় এবং সেটা অলমোস্ট বিলুপ্ত হয়ে যাওয়ার মুখে। তো তার প্রোটেকশনের জন্য এই ওয়াইল্ড লাইফ স্যাংচুরিটা তৈরি হয়েছে। এবং এখানে আরও অ্যাডিশনাল জিনিস রয়েছে যেগুলো ভিউয়ার্স এক্সপিরিয়েন্স করতে পারে। ড্রোন ফুটেজ, এখানে আরও টিকিট, এখানে অনলি 500 টিকিটস পার ডে সেটা সেল হয়। এবং আরও এইসব অ্যাডিশনাল জিনিসপত্র, ওইসবই উনি বলছেন, সেগুলো এখানে মানুষ এসে এনজয় করতে পারে। ওকে, ঠিক আছে, তাহলে আর দেরি না করে যাওয়া যাক। যেটা এক্ষুনি শুভদীপ বলল নীলগিরি থারের বিষয়ে,
আমরা দেখি স্বচক্ষে। সত্যি গড ওন কান্ট্রি। আমি তো বারবার একই কথা বলছি, মনে হচ্ছে চাদর চাদর পেতে দিয়েছে, আর সেই চাদরের মধ্যে দিয়ে মেঘ কেটে কেটে আসছে, তাই না? আর দেখুন, যদিও ড্রোন নিয়ে করছি না, কিন্তু ড্রোন শটও ফেল হয়ে যাবে। এত সুন্দর রাস্তা, সেই আঁকা বাঁকা, সেই ছোটবেলায় গল্প শুনেছিলাম মুন্না আর, কিন্তু আজ সেটা চোখে দেখছি। সেই আঁকা বাঁকা রাস্তা কত সুন্দর লাগে, গ্রিনারি আর সবুজ সবুজ আর আকাশের সেই মেলবন্ধন একমাত্র এখানেই দেখতে পাওয়া যায়। চা বাগানের অনেক রকম সৌন্দর্য, এইটা আরেক রকম, এটা আরেক দিক থেকে নিলাম, কত সুন্দর মনে হচ্ছে একটা চাদরের উপরে আমরা হেঁটে চলে যেতে পারি। দূর থেকে সত্যি এত সুন্দর আমাদের নেচার, যে কি বলবো, এবং অদ্ভুত করে দেয় প্রতিবারই যতবারই দেখি। যদিও এই চা বাগান আমাদের দার্জিলিংয়ে আছে, আসামে আছে, মুন্নারেও আছে, এবং নানা জায়গায় অনেক জায়গাতেও আছে, কিন্তু সব জায়গাতেই যখনই যাই তখনই একটা নতুনত্ব আলাদা রকম থাকে, তাই না? আপনারাও কি আমার সাথে একমত? জানাবেন কিন্তু। এখানে দেখলাম সবাই চা নিয়ে চলে যাচ্ছে ফ্যাক্টরিতে, তারপরে এরকম করতে করতে আমাদের কাছেও একটা করে চা পাতা বা চা যারা কিনতে চায় তারাও কিন্তু এখান থেকে কিনতে পারে। আমরা ডেফিনেটলি চা ফ্যাক্টরিতে, টি ফ্যাক্টরিতে যাব, তখন আপনাদের দেখাবো। কিন্তু আপাতত দেখতে কত ভালো লাগছে না, যে সত্যি এগুলো ছবিতে দেখতাম, এখন সত্যিকারের নিজের চোখে দেখতে পাচ্ছি। মনটা যতই দেখছি ততই ভালো লাগছে। আর আরও আমার ভালো লাগছে, মেঘ কেটে কেটে কি সুন্দর মনে হচ্ছে, একদম ধুয়ো, কিন্তু আসলে হচ্ছে ধুয়ো না, অ্যাকচুয়ালি ওটা মেঘ কেটে কেটে কত সুন্দর করে পাহাড়ের বুকে জমে যাচ্ছে। সত্যি এইগুলো এখানে না এলে উপলব্ধি করা সত্যিই যায় না। তো চলে এলাম বাসে করে। এবার আমরা দেখতে এলাম এর্নাকুলাম ফরেস্টে। আমরা উপরের দিকে চলে এসেছি, নিচ থেকে তো দেখালাম, টিকিট কাটলাম, একটু জুস খেলাম। নাও যেটা বলার কথা ছিল, জুসটা কেন খেলাম, অন্য কিছু খেতে পারতাম, কিন্তু এই যে রাস্তাটা এতটাই চড়াই উতরাই, মানে যেটা বলে সাপের মতো রাস্তাটা, বমিটিংয়ের প্রচণ্ড চান্সেস অ্যাটলিস্ট আমার হয়, তাই ভাবলাম জুসের মতো জিনিসটা খেলে মনে হয় বমিটা হবে না, ইউজফুল, অ্যান্ড ফ্রুটস আর এভরি টাইম গুড ফর হেলথ। সো এখান থেকে আমরা যাব এখানে এরভিকুলাম ন্যাশনাল পার্কের মধ্যে নীলগিরি থার আছে। তো 2 কিলোমিটার আমাদের হাঁটতে হবে, অ্যান্ড এটা খুবই মানে একদম এমন প্রজাতি যেটা অলরেডি এক্সটিংক্ট এর পথে, তো এখানে পাওয়া যায় ওটা একমাত্র, আর কোথাও নেই। তো না বলে চলুন দেখানো যাক। কত সুন্দর দেখতে লাগছে না, মেঘ কেটে কেটে পাহাড়ের গায়ে চলে আসছে আস্তে আস্তে শুভদ্বীপের গায়ে। হ্যাঁ কি না শুভদ্বীপ? হ্যাঁ, কেমন লাগছে তোমার? খুব ভালো। হালকা শীতের আমেজ, হঠাৎ করে দেখতে লাগছে মনে হচ্ছে ওই আবছা দেখতে লাগে না, ওরকম লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা আবছা নয়, এটা হচ্ছে এইখান থেকে যদি একটু দেখাতে পারো, এই জায়গাটা একদম আবছা লাগছে। সে আমরা যখন স্কেচ করি না, এই জায়গাটা ধোঁয়াশা, এরকম ধোঁয়াশা না, এটা অ্যাকচুয়ালি মেঘ কেটে কেটে আসছে। কি অপূর্ব না? সত্যি এগুলো কিন্তু দেখতে পাওয়া যায় না। কলকাতার মতো শহরে তো একদমই দেখতে পাওয়া যায় না, এত যানবাহন, এত কিছু। এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং, এই জায়গাগুলো আসলে পরে রাইট টু এনভায়রনমেন্ট ইজ এ পাবলিক রাইট, সেটা বোঝা যায়। খুব 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 ভালো লাগছে, মনকে ছুঁয়ে যাচ্ছে। যতই দেখছি ততই বলছি ভিডিও করো, ফটো তোলো, এটাই হয়ে যাচ্ছে। অনেকটা হাঁটলাম, 2 কিলোমিটার হাঁটতে হবে, বাট ফাইনালি এখানে বসে গেলাম। জায়গাটা খুব সুন্দর, ভালো লাগছে বসতে, মানে এরকম একটা ঢাকের মতো জায়গাটা। ঠিক আছে, লোকজন তো যাবেই, তার মধ্যেও মানে ভালো লাগছে খুব। আমি তো বসে গেছি, একটু রেস্টও হয়ে যাচ্ছে আর একটু গল্প হয়ে যাচ্ছে আপনাদের সাথে। এরপরে আরও অনেকটা দূর আছে যাওয়া, এখনও যদিও নীলগিরি থার দেখতে পারিনি, তার উদ্দেশ্যেই যাওয়া। নীলগিরি থার কিন্তু ওই খাঁচার মধ্যে লক নয়, আপনার ভাগ্যে থাকলে আপনি দেখতেই পাবে, আবার না ভাগ্যে থাকলে দেখতে পাবেন না।
তো লেটেস্ট ট্রাই আর লাক, দেখা যাক দেখতে পাওয়া যায় কিনা। বাট আপাতত এই জায়গাটা রেস্টিং পয়েন্টের জন্য কিন্তু বেশ ভালো। কেমন লাগছে আপনাদের? শুভদেব কি খাচ্ছ? ঝর্ণার জল। আরে বাবা, স্প্রিং ওয়াটার দেখতে পাচ্ছেন শুভদীপ, এগুলো হচ্ছে নাম্বার 1। ও হচ্ছে ভীষণই এক্সাইটেড এগুলোকে নিয়ে। আর খেও না, খেও না। কেমন লাগলো এক্সপিরিয়েন্সটা বলো? খুব ভালো, শুধু এক কথায় না, যদি একটু বেশি করে ডিসক্রাইব করতে হয় কি ভাই বলবেন? মিনারেল ওয়াটারের থেকেও ভালো, মিনারেল ওয়াটার বটলের থেকেও, তার থেকেও সফট ওয়াটার যেটাকে বলে, তাই না? সেটাই। নেচার যাই দেয় সবই ভালোই থাকে, তাই না? হিউম্যান ইন্টারফারেন্স হয়ে গিয়ে সেখানে মুশকিল হয়ে যায়। যাই হোক, চলুন আমরা আবার নীলগিরি থারের উদ্দেশ্যে। শুভদীপ, সবাই ছবি তুলছে, তাই না? চলো আমরাও একটা দুটো ছবি তুলেই নি, কি বলো? করা যাবে, ভাগ্য যদিও সাথ দিল না, বাট হ্যাঁ আজ নতুবা বা কাল যদি আবার আসি নিশ্চয়ই দেখতে পাবো। ব্যাপারটা হলো কি, এত দূর তো এলাম, এইটাই লিমিট। ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন ওই জায়গাটা হচ্ছে, ওই জায়গাটা যেখানে সবাই দাঁড়িয়ে আছে, ওই জায়গাটা হচ্ছে লিমিট বেসিক্যালি। শুভদীপ এই জায়গাটা যদি একটু দেখাও, এই অবধি লিমিট, তার বিয়ন্ড আমরা যেতে পারবো না। তো জিজ্ঞেস করাতে শোনা গেল যে 2 দিন ধরে সাইটিং একদমই নেই, কারণ প্রথমত ফগি ওয়েদার, আর দ্বিতীয়ত যেটা বললো সেটা হচ্ছে কি হাতি। তো হাতির এখানে প্রভাবটা বেশি পড়েছে বলে ওরা আর আসছে না। এবার এই যে মাউন্টেনটা তার ব্যাক সাইডের ওখানে নাকি ওরা আছে। তো আমরা যদিও পারমিশন নিয়ে যদিও যাই, যদিও কিন্তু দেখতে পাবো না। তো 2 দিন ধরে আসছেও না, তো আর কি করা যাবে। এইটাই হচ্ছে নীলগিরি থার। অনেক সময় দেখতে পাওয়া যায় ওরা এখানেও আসে, তো যাই হোক দেখতে তো পেলাম না, কিন্তু ছবিতে দেখাতে পারি ইন্ডেঞ্জার্ড স্পিসিস। কেন? কারণ ওটা শুধু এখানেই পাওয়া যায়, এর আশেপাশে কোথাও আপনারা দেখতে পাবেন না। কোনো জঙ্গলে গেলে সেটা দেখতে পাবেন, স্পেশালিটি এখানকার এটাই। তো যাই হোক, এবার তো দেখাতে পারলাম না, চলুন আবার কোথাও দেখাবো। কোনো কিছু যদি দেখতে পাই, কোনো কিছু যদি দেখার আশা তো শেষ হয় না, তাই না? আশাতেই আমরা বেঁচে আছি। ঠিক, তো আমরা নেমে এসেছি 2 কিলোমিটার ওয়াকিংটা। আপনাদের তো বললাম দেখতে পাইনি, কিন্তু এটা এমন একটা জায়গায় এসেছি যেখানে নাকি এরাভিকুলাম ন্যাশনাল পার্কের যে স্টোরিটা সেই জায়গায় ডেপিক্ট করছে। তো যেরকম এখানে বলছে যে ওদের ভাষায় যে জর্জ স্কলার্স এই ফটোসগুলো তুলেছে, এখানে আরও অনেক কিছু আছে। এই পাখিগুলো যেরকম গ্রে ব্রিস্টেড লাফিং থ্রাশ, নীলগিরি ফ্লাই ক্যাচার, সেরকম আরও সুন্দর সুন্দর ছবি। মানে এটা বেসিক্যালি ডেপিক্ট করছে যে এই পার্কে এই অ্যানিমালস এবং এই সিনিক বিউটি আমরা দেখতে পাই। যদিও সম্পূর্ণটা তো আমরা দেখতে পাইনি, বাট হ্যাঁ মানে যারা যারা দেখতে পেয়েছে তারা এই ছবিগুলোকে তুলে এখানে গিফট করেছে এবং দিয়েছে, সেগুলো এখানে দেখানো হচ্ছে। সো অল টোটাল ভালো লাগলো, সুন্দর লাগলো। ছোট পার্ক স্যাংচুরির মধ্যে ডিফারেন্স তো আমরা জানি। সো ইটস আ পার্ক বেসিক্যালি, যার মধ্যে সিনিক বিউটিও আছে। সো এটা 1956-এ ডার্লিং ইন্দিরা গান্ধী রাজীবকে লিখেছিল। সো সেখানে আমরা we have seen a tiger even, I mean that's wonderful। এবং সেখানে বাটারফ্লাইজ থেকে শুরু করে, ফ্লাওয়ার্স থেকে শুরু করে, নীলগিরি মার্টেন থেকে শুরু করে, এদিকে আসো আবার একটু দেখিয়ে দাও। এটা হচ্ছে জঙ্গলের ডেন্সিটিটা, মানে সাইডে যে জঙ্গলের ডেন্সিটিটা সেটা। আর এখন আপাতত যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে এইটা, যেটা আমাদের খুব ইচ্ছে ছিল দেখা, যদিও দেখতে পাইনি। বাট ঠিক আছে, আমরা আবার মিলব, চিন্তা করো না। আশায় মানুষ সবসময় বাঁচে। তো দেখা যাক এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন আমরা যাব, ওখানে গিয়ে দেখাবো। ততক্ষণে বাই বাই। আচ্ছা, তো এখন চলে এসেছি, বললাম কিছুক্ষণ আগে বললাম না যে নেক্সট স্টপ আমরা কোথায় যাব দেখাবো। তো নেক্সট স্টপ আমি চলে এসেছি লকহার্ট টি ফ্যাক্টরি। শুধু ফ্যাক্টরি না, এর মধ্যে মিউজিয়ামও আছে। তো বেসিক্যালি এই জায়গাটাই আমরা কেন স্পটটা চুজ করেছি, এখানে আরও অনেক টি ফ্যাক্টরি আছে। আসার পরে পেরিভিউয়ার একটা দেখেছিলাম ট্রি ফ্যাক্টরি, বাট এই জায়গাটা কেন চুজ করলাম, কারণ এখানে
খুব সুন্দর করে দেখাবে আমাদেরকে যে চা বাগান থেকে কিভাবে তোলা হয়, সেখান থেকে কিভাবে প্রসেস করে প্যাক করে আমাদের কাছে আসে এবং তারপরে আমরা সেই চাটাকে আমরা বানিয়ে খাই। কিন্তু সেটা প্রসেসটা তো দেখতে হবে, তাই না? খুব ইন্টারেস্টিং, কারণ একটা জিনিস খাচ্ছি সেটা কিভাবে হচ্ছে, কোথা থেকে হচ্ছে, কিভাবে তুলছে, এই যে জিনিসটা, এই প্র্যাকটিক্যালিটিটা খুব ইন্টারেস্টিং। তো চলো দেখা যাক। কিন্তু হ্যাঁ, একটা জিনিস, এখানে মিউজিয়ামে একটা টিকিট আছে, তো আমি দেখাবো টিকিট কাউন্টারে কত টাকা দিয়ে আমাদের ঢুকতে হয়। তো 200-250 টাকা মনে হয় লাগে পার পারসন। তো আমরা দেখি এবার টিকিট কেটে দেখা যাক, পরে দেখাচ্ছি কিভাবে সব কিছু হয়। চলো, লেটস গো। ওকে, আই থিঙ্ক বুঝতেই পারছেন আমরা রয়েছে হচ্ছে টি ফ্যাক্টরির ভিতরে। তো আমাদের যেটা এক্সপ্লেন করলো সেটা হচ্ছে, ধরুন এইটা টি, এবারে এইখানে যে সব থেকে উপরে যে বার্ডেরটা রয়েছে সেটা হচ্ছে হোয়াইট টি, আর এই দুটো মানে দুটো পাতার সাথে যদি বার্ড থাকে এটাকে বলে গ্রিন টি, আর এর নিচে যেটা থাকে সেটাকে বলে ব্ল্যাক টি। তো বেসিক্যালি এই তিনটে চায়ের উপরেই ওরা কাজ করে। সিটিসি যে চাটা আমরা জেনারেলি খাই সেটার উপরে ওরা কাজ করে না, ওদের বাইন্ডিং গ্রাইন্ডিং অনেক কিছু প্রসেস আছে, সেগুলোর ব্যাপারে আমাদের বললো এবং মিন ওয়াইল ওরা আমাদের দেখাবেও। তো আপাতত এইটুকুনি জানতে পারলাম, স্বল্প জ্ঞান, বাট ভালো লাগলো এবং অ্যারোমাটাও খুব সুন্দর। এই যে হাতে যে চাটা আছে 22 মিনিট পর এটা ড্রাই হয়ে যাবে। এটা একদম ওখান থেকেই নিয়ে এলো, যদিও প্রচুর আওয়াজ হচ্ছে, পরে আপনাদের বলবো। চা পাতার যে মাঝে যে রডটা আছে ওটা দিয়ে এটা হয়। তো চা ফ্যাক্টরিতে এসে চা টেস্ট করছি, হোয়াইট টি। এটা গ্রিন টি। এটা জলের মতো, এটা একটু তিতকুটে ভাব। এটা অরেঞ্জ পিকো, একটু কম তিতো, এটার থেকে একটু কম তিতো। এটার থেকে এটা একটু বেশি ঝাঁঝালো, আর লাস্টে এটা সিটিসি ঝাঁঝা কেটে কিরকম। তিতো, বাট এটা ফ্লেভার্ড। তো টেস্ট করলাম, যদিও একটা দুটো তিনটে চারটে এখানেই ম্যানুফ্যাকচার হয়, সিটিসিটা এখানে ম্যানুফ্যাকচার হয় না, কিন্তু তবু এখানে পাওয়া যায়। যদি তুই একটু ঘুরে দেখিয়ে দিতে পারো যে এখানে পাওয়া যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, সো আমি এখন মানে খুব ভালো একটা ম্যাসাজ করেছি, কেরালাতে এসেছি তো কেরালা স্পেশাল, অ্যান্ড এত রিল্যাক্সিং আমি বলে বুঝাতে পারবো না। আমার এখন মনে হচ্ছে যে বেডে যাবো অ্যান্ড চুপচাপ শুয়ে। সো প্লিজ সি, দিস ইজ দি ম্যাসাজ সেন্টার অমৃতা আয়ুর্বেদা পল্লী। সো ইট ইজ আ ট্রিটমেন্ট সেন্টার, যাদের যদি বডিতে কোনো পেইনও হয়, সো ইউ ক্যান কাম হিয়ার অ্যান্ড গেট আ ট্রিটমেন্ট। খুব ভালো হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ডেফিনেটলি কাম। এখন ঠান্ডা লাগছে বিকজ ওয়েদারটা এত সুন্দর। সো এইভাবেই কাটালাম মুন্নারের একটা দিন, শেষ করলাম। এবার আমরা শুরু করলাম আরেক হিল স্টেশনের দিকে, সেটা হচ্ছে থেকরি। যেরকম মুন্নার চায়ের জন্য ফেমাস, সেরকম থেকরি
স্পাইসেসের জন্য ফেমাস। রাস্তা দেখতে পাচ্ছেন প্রচন্ড বৃষ্টি পড়ছে, তার মধ্যে আমরা যাচ্ছি। চলুন নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টিল দেন বাই বাই, গুড নাইট। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।